বলেন, ঈদ বলেন, সবকিছুই তো আনন্দ। আমি এটুকুই চাবো যে সবাই যেন সেফলি আনন্দ করতে পারে। অনেক জায়গায় আর কি প্ল্যান আছে, যদি আর কি যাওয়া হয় যাবো অনেক জায়গায়। দর্শক, এই মুহূর্তে রয়েছে শ্রী শ্রী রমনা কালী মন্দিরের যে দুর্গাপূজার মণ্ডপ রয়েছে, সেই দুর্গাপূজার মণ্ডপে আমরা এই মণ্ডপ থেকে দেখব যারা পুজোর জন্য এসেছে তাদের উৎসব উদ্দীপনা এবং তাদের যেই পূজা নিয়ে ভাবনা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। রমনা কালী মন্দিরের যে দুর্গাপুজোর যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের চিত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মণ্ডপের সামনে ভক্ত অনুরাগীরা পুজোর যে আরাধনা শেষ করছেন এবং তারা তাদের এই পুজোর একটি সুন্দর মুহূর্ত মুঠোফোনে ধরে রাখার চেষ্টা করছে। প্রত্যেকেই তাদের পুজোর আরাধনা শেষ করে কিন্তু এখানে প্রতিমার সামনে ছবি তুলছে এবং প্রতিমারও কিন্তু ছবি তুলে দেখছেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রমনা যে কালী মন্দিরের দুর্গাপূজার যে মণ্ডপ করা হয়েছে সেই মণ্ডপের প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে ভিড় করেছে এবং আমরা তাদের কাছ থেকে আজকের পুজোর দিন সম্পর্কে জানবো, কেমন কাটলো সে বিষয়ে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একসাথে থাকতে পারি, ঠিক আছে, এবং আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমরা একসাথে ঘুরি, আড্ডা, এই বিষয়গুলো আমরা একত্রিত হয়ে আমরা একটা মজার দিনগুলো কাটাই। সবাইকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা। এখানে ঘুরবো, তারপর ঢাকেশ্বরীতে যাব, জগন্নাথ হলে যাব আর কি। অনেক জায়গায় আর কি প্ল্যান আছে, যদি আর কি যাওয়া হয় যাবো অনেক জায়গায়। এখন পর্যন্ত ভালো কাটছে, এখন সামনে দেখা যাবে কোনো সমস্যা যেন না হয়, এটাই আমাদের দেবীর দুর্গার কাছে প্রার্থনা। ইলেকশন সামনে, দেশের অবস্থা তো আপনি জানেনই, দেখা যাক। এই পুজোতে এখন পর্যন্ত কোনো এমন কোনো ইন্টারেস্টিং ঘটনা হয়েছে যেটা স্মরণীয় হয়ে আছে আপনার? এখন পর্যন্ত পাইনি। আপনার পুজোতে স্মরণীয় করে রাখতে চান এরকম কোন ঘটনা চান আপনি? আমি এটুকুই চাবো যে সবাই যেন সেফলি আনন্দ করতে পারে, এটাই অ্যাকচুয়ালি স্মরণীয় একটা দিন হয়ে থাকবে আমাদের সবার জন্য, যে কোনো ধরনের বিঘ্ন বিপত্তি ছাড়া আমরা পুজোটা এনজয় করি। স্মরণীয় ঘটনা বলতে আমি ছোটোবেলায় রাজশাহীতে বড় হয়েছি, তো ওখানে আমার পুজোর দিনগুলো সব থেকে চমৎকার ছিল এবং কর্মসূত্রে পড়াশোনার সূত্রে ঢাকাতে আসা পরে থেকেও ভালো কাটছে, খারাপ বলবো না, বাট ওই স্মৃতিগুলো অন্যরকম। একটা উৎসব মানেই তো আনন্দ, পুজো বলেন, ঈদ বলেন, সবকিছুই তো আনন্দ। তো আমাদের পুজোটা তো আরো অনেক বেশি আনন্দ, বড় উৎসব দুর্গাপূজা আমাদের জন্য। এখানে এসে কেমন লাগছে, কি দেখতে? দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি জগন্নাথ হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল রয়েছে সেই জগন্নাথ হলে রয়েছে জগন্নাথ হলের যে প্রতিমা, সেই প্রতিমাটি দেখানোর চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের যে হল, সেই হল এটি কিন্তু এই মুহূর্তে সার্বজনীনভাবে উন্মুক্ত দেওয়া হয়েছে সকল শিক্ষার্থী এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রতিমার সামনে পূজা অর্চনায় ভক্তরা রয়েছে এবং তারা কিন্তু প্রতিমার সাথে ছবি তোলায় ব্যস্ত এবং অনেক পূজা অর্চনাতেও সময় দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকের বাদে কিন্তু পূজার যে একটি আবহ সেটি কিন্তু খুব দারুণভাবে ফুটে উঠেছে জগন্নাথ হলের এই পূজা মণ্ডপে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জগন্নাথ হলে কিন্তু পুজোর পাশাপাশি এখানে বাইরে মেলাও বসেছে। সেই মেলায় কিন্তু নাগরদোলা, শিশুদের জন্য জাম্পিং এরিয়া রয়েছে এবং আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং এখানে কিন্তু খুবই কালারফুল লাইটিংও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সাথে কিন্তু বিভিন্ন দোকানপাট আমরা দেখতে পাচ্ছি, যেখানে খাবার থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম, আসবাবপত্র এবং এই বিভিন্ন বিষয় রয়েছে। কিন্তু এখানে আমরা পুজোর যে আমেজ সেটা কিন্তু সন্ধ্যার পরে বেশি আকর্ষণীয় বলে মনে হয়, কারণ বিভিন্ন কালারের যে ঝাড়বাতি সাজানো হয় সেটা কিন্তু খুবই বেশি ভাইব্রেন্টেড কালারফুল হয়। জগন্নাথ হলের যেই পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের যে আলোকসজ্জা সেটি কিন্তু খুবই আকর্ষণীয় এবং একদম চোখে লাগার মতো।
আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে জগন্নাথ হলের যে পূজা মণ্ডপ, এই পূজা মণ্ডপে কিন্তু পূজা অর্চনায় যারা এসেছেন এবং বিভিন্ন জায়গা থেকে সহ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন জায়গার যে আগত ভক্তরা রয়েছে তারা এসেছে এবং তারা কিন্তু এইখানে এই পূজা মণ্ডপের সামনে কিন্তু তাদের পূজা অর্চনাটা করছেন। আপাতত এখন পর্যন্ত ভালোই কাটছে। বনানী গেছিলাম সকালবেলা, এরপরে খামারবাড়ি পূজা দেখলাম, কলা বাগানের পূজা দেখলাম, এখন এখানে আসলাম। এখানেও অনেক জাঁকজমক করে পূজা হচ্ছে, আগের বারের তুলনায় অনেক সুন্দর করে সাজানো হয়েছে। হ্যাঁ, সব মিলাই ভালোই লাগে। আমি গতকালকেও আরেকটা মণ্ডপ হচ্ছে দেখে এসেছি, ভালো লেগেছে। বন্ধুর সাথে বের হই, মেলা আছে, ভালো লাগে, শাড়ি পরতে পারি, একটু সাজতে পারি। আর এইবারের হাইপও অনেক ভালো, অনেক সুন্দর। এখন পর্যন্ত কোনো সমস্যা আমি দেখিনি, তো এই তো ভালোই কাটছে। জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে কিন্তু সন্ধ্যার পর থেকে প্রচুর মানুষের ভিড় জমেছে এবং সুধী ভক্তবৃন্দ, যারা আপনারা আরতির প্রসাদ দিতে ইচ্ছুক, আপনি বাসের লাইনের সামনে দাঁড়ান, আমরা সামনের থেকে প্রসাদ দিয়ে দিব, ফল প্রসাদ। আজ সপ্তমীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রচুর ভিড় জমেছে পুজো করার জন্য এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাঁশের লাইন করে দুটি সারি করে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু এই যে পুজোর যে প্রসাদ সেটি নেওয়ার জন্য কিন্তু প্রচুর মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সম্মানিত নেতৃবৃন্দ বা যে মণ্ডপগুলো ঘুরে দেখে আমাদের মধ্যে শারদীয় শুভেচ্ছা বিনিময় করার জন্য উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, উপদেষ্টা বিএনপির চেয়ারপারসন। সবগুলো মন্দির ঘুরে দেখার পর যতটুকু মনে হলো যে ঢাকেশ্বরী মন্দির সবচেয়ে বেশি জনসমাগমে ভরে উঠেছে এবং এটা খুবই স্বাভাবিক যে বাংলাদেশের সবচেয়ে বড় এবং জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির এবং এই মন্দিরে কিন্তু মানুষ তুলনামূলকভাবে বেশি হবে, এটাই স্বাভাবিক এবং প্রত্যেক মানুষ কিন্তু একবার হলেও পুজোর সময়টাতে একবার হলে কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে এসে ঘুরে যায়, প্রতিমা দেখে যায়। প্রচুর মানুষ জড়ো হয়েছে এই ঢাকেশ্বরী মন্দিরে। আমার কাছে অনেক শান্তশিষ্ট এবং আগে থেকে অনেকটাই মানুষজন একটু কম লাগছে। আমাদের সার্বজনীন দুর্গাপূজা আমাদের খুব আনন্দের দিন এবং খুব উৎসবমুখর। আমাদের ধর্মীয়ভাবে আমরা প্রধান উৎসব যেটাকে আমরা ধরা হয়, এই দুর্গাপূজায় আমরা সবাই মিলে আনন্দ উৎসব যে মাত্র তো পূজা শুরু হলো, আরও দুদিন আছে, ওই দুদিনই সব থেকে বেশি সেলিব্রেট করা হয়। রাতে সন্ধি পুজো আছে, তো ওই সময়টাই সব থেকে বেশি।